বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিউটোরিয়ালে আমরা ফ্লেক্স বক্সের অ্যালাইন কন্টেন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো অ্যালাইন কন্টেন্ট প্রপার্টির কাজ হচ্ছে যে আমাদের মেন কন্টেন্টের ভিতরে যে আইটেমগুলো চাইল্ড আইটেমগুলো থাকে সেই চাইল্ড আইটেমগুলো মাল্টিপল লাইনকে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করব। মানে অ্যালাইনমেন্ট যদি মাল্টিপল লাইনকে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমাদের এই অ্যালাইন কন্টেন্ট প্রপার্টিটা ব্যবহার করতে হয়। তো অ্যালাইন কন্টেন্ট প্রপার্টি মোটামুটি হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির মতোই। জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করে আমরা এই চাইল্ড আইটেমগুলোকে হরিজেন্টালি অ্যালাইনমেন্ট পজিশন করছিলাম, যে লেফট টু রাইটে আমরা হরিজেন্টালি অ্যালাইনমেন্ট পজিশন করে কাজ করছিলাম। আর এই অ্যালাইন কন্টেন্ট প্রপার্টির মাধ্যমে আমরা হচ্ছে যে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট পজিশনে কাজ করব। তো এই অ্যালাইন কন্টেন্ট প্রপার্টি নিয়ে কাজ করতে গেলে আমাদের সিঙ্গেল লাইন আইটেম নিয়ে যদি কাজ করি তাহলে আমরা এক্সাম্পলটা ভালোভাবে বুঝতে পারবো না। যেমন ধরুন আমাদের এখানে এই যে অ্যালাইন কন্টেন্ট ডট এইচটিএমএল একটা পেজ আমি তৈরি করছি। এটা যদি গুগলে এখন রান দিই আমি, তো আমাদের এখানে দেখেন যে সিঙ্গেল লাইন কলাম আছে, আইটেমগুলো আমাদের সিঙ্গেল লাইন আছে। তো সিঙ্গেল লাইনে থাকলে যদি আমি এই লাইন কন্টেন্টের এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করি তাহলে সবগুলো ভ্যালুর উদাহরণটা আমরা একটু বুঝতে আমাদের সমস্যা হবে। তো মোটামুটি মানে মূল কথা হচ্ছে যে এই অ্যালাইন কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার এই কন্টেইনারের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেগুলো মাল্টিপল লাইনে হতে হবে। তো মাল্টিপল লাইনে রাখতে গেলে আমরা একটু এখানে আমরা একটু কলামগুলো একটু বাড়াই নিই। যেমন ধরুন এটা আমি একটু বাড়াই নিই যে 6, 7, 8, 9, 10, আরও দুইটা নিই আমি 12 এটা করলাম। আর হচ্ছে যে আমাদের এই যে অ্যালাইন কন্টেন্ট ক্লাসকে ধরে আমাদের এখানে কিছু সিএসএস করা আছে। তো এই যে যখন আমাদের আমরা এই যে ফ্লেক্স র্যাপে আমরা কিন্তু কাজ করছিলাম যে যদি নো র্যাপ থাকে তাহলে কিন্তু আমাদের এই আইটেমগুলো কিন্তু এক লাইনেই থাকে, মাল্টিপল লাইনে কিন্তু চলে আসে না। তো যার কারণে আমাদের এখানে কিন্তু ফ্লেক্স র্যাপের ভ্যালুটা আমাদের র্যাপ করে দিতে হবে। আর ধরুন আমি অ্যালাইন আইটেমটা পরে ব্যবহার করতেছি, সেভ দিই। এখন রিফ্রেশ করলে আমাদের এই যে এখানে কিন্তু দুইটা লাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এই অ্যালাইন কন্টেন্টেরও ডিফল্ট ভ্যালু যেটা সেটা থাকে স্ট্রেস ভ্যালু থাকে, যার কারণে আমাদের এখানে কন্টেন্টের যে হাইটটা আছে সেই হাইটটা মাল্টিপল লাইনের ভিতরে কিন্তু সমানভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা কলামে কিন্তু সমানভাবে ধরে নিছে। আর আমরা যদি এখন এটার একটু অন্য যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ব্যবহার করি, যে অ্যালাইন কন্টেন্ট দিয়ে ধরুন আমি দিলাম হচ্ছে যে ফ্লেক্স স্টার্ট। তো আমরা জাস্টিফাই কন্টেন্টে যে ভ্যালুগুলো আমরা দেখছিলাম যে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স সেন্টার, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, ইভেন্টলি, এগুলো। তো এই অ্যারাউন্ড কন্টেন্টও কিন্তু সেম ভ্যালু আছে, কিন্তু জাস্টিফাই কন্টেন্টে আমাদের কাজ করছিলাম আমরা লেফট টু রাইটে, আর এখন আমরা কাজ করব টপ টু বটম। এখন যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে আমাদের মাল্টিপল লাইন, যে একবারে কিন্তু দুইটা লাইনে কিন্তু আমাদের টপে চলে গেছে। তারপরে আমরা যদি এখন এখানে যদি আমরা বলে দিই যে ফ্লেক্স ইন্ট অ্যান্ড সেভ দিই, রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে দুইটা লাইনে মানে দুইটা র কিন্তু আমাদের একবারে কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে। তো এর আগে আমরা এই যে অ্যালাইন আইটেম দিয়ে কিন্তু সিঙ্গেল লাইনকে আমরা এই টপ টু বটম মানে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করছিলাম। তো সেটা ছিল সিঙ্গেল লাইন, আর এখন আমরা করতেছি ডাবল লাইনকে একবারে। তো ডাবল লাইনকে যদি আপনি কখনো অ্যালাইনমেন্ট করতে চান আপনার প্রজেক্টে, কারণ ওয়েবসাইটে কাজ করতে গেলে এই ফ্লেক্স বক্সের যতগুলো আমরা প্রপার্টি দেখলাম প্রত্যেকটা প্রপার্টিরই ব্যবহার আপনার করার প্রয়োজন পড়বে যদি আপনি লেআউটগুলো একটু অ্যাডভান্স লেআউট নিয়ে যদি একটু কাজ করতে চান।
তারপরে ধরুন আমরা এটাকে যদি সেন্টার করি, সেভ, তাহলে দেখেন এই যে মাল্টিপল লাইন কিন্তু আমাদের সেন্টারে চলে গেছে। আর এই ফ্লেক্স বক্সের এই আইটেমগুলো মূলত রেসপন্সিভ লেআউটের ক্ষেত্রে বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে আমাদের। রেসপন্সিভ মানে বড় স্ক্রিনে আমরা একরকম চাচ্ছি, আবার ছোটো স্ক্রিনে আরেক রকম চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই প্রপার্টিগুলোর ব্যবহারগুলোকে বেশি করার প্রয়োজন পড়বে। তারপরে ধরুন আমাদের আরেকটা ভ্যালু আছে স্পেস, স্পেস বিটুইন। আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে স্পেস বিটুইন জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করছিলাম। তো জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে স্পেস বিটুইন ব্যবহার করলে প্রথম যে কলাম থাকে সেটা লেফটে থাকে আর শেষেরটা থাকে রাইটে, থেকে বাকি স্পেসগুলো আমাদের এই বাকি কলামগুলোর ভিতর ভাগ করে দেয়। আর এখন যেহেতু আমরা ভার্টিক্যালি করতেছি, তো আমাদের প্রথম যে লাইন সেই লাইনটা যাবে একবারে টপে, আর দ্বিতীয় যে লাইন সেটা একবারে আসবে আমাদের বটমে। এই যে স্পেস বিটুইন ব্যবহার করলে আমাদের এইরকম একটা লেআউট চলে আসবে। তো এই ধরনের কাজগুলো আমাদের ওয়েবসাইটে প্রায় করার প্রয়োজন পড়ে। তারপরে আমি যদি এখন এখানে যদি দিয়ে দিই যে স্পেস অ্যারাউন্ড, সেভ দিই, তো স্পেস অ্যারাউন্ডের আমরা জানি যে স্পেস অ্যারাউন্ড যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই কন্টেনারের যে হাইটটা, সেই হাইটটা প্রত্যেকটা কলামেরই ধরুন এখন যেহেতু আমরা ভার্টিক্যালি করতেছি, তো এই যে টপে বটমে যতটুকু জায়গা টপেও ওইটুকু সেম জায়গা নেবে। যে এখানে যতটুকু জায়গা আছে বটমে এবং টপে, প্রত্যেকটা কলামের বটমে এবং টপে সেম আমাদের যা স্পেস ধরে নেবে। আরেকটা আছে হচ্ছে যে আমাদের স্পেস ইভেনলি। তো স্পেস ইভেনলির ভ্যালুর কাজও আমরা এর আগে দেখছি যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যত যে স্পেস বাদ থাকে সেই স্পেসগুলো আমাদের প্রত্যেকটা কলামের মাঝখানে সমানভাগে ভাগ হয়ে যায়। যেমন জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে যখন করছিলাম তখন প্রত্যেকটা কলামের মাঝে কিন্তু আমাদের স্পেসগুলো সমানভাগে ভাগ করে দিয়েছিল যে লেফট টু রাইটে। আর এখন হচ্ছে যে আমাদের এই অ্যালাইন কন্টেন্টের মাধ্যমে এটা আমরা টপ টু বটমে এটা যে যতটুকু স্পেস থাকবে সেইটুকু স্পেস প্রত্যেকটা কলামের টপে এবং বটমে ভাগ করে দেবে। যেমন ধরেন এই যে টপেও সেম, এর ভিতরেও সেম, একবারে বটমেও কিন্তু আমাদের এখন সেম স্পেস ধরে আছে। আর ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে স্ট্রেস। তো স্ট্রেস ভ্যালুটা ব্যবহার করলে আপনার যে হাইটটা আছে এই হাইটটা আমাদের দুইটা কলামের ভিতরে সমানভাবে, দুইটা লাইনের ভিতরে সমানভাগে আমাদের ভাগ করে নেবে। যেমন ধরেন যে আমাদের যে কন্টেন্টের যে হাইট ওই হাইটটা কিন্তু এখন আমাদের এই যে লাইন দুইটা আছে মানে র দুইটা আছে সেই দুইটা রর ভিতরে কিন্তু সমানভাগে ধরে নিছে। তো অ্যালাইন আইটেমের মোটামুটি এই কয়টা। তো অ্যালাইন আইটেমে জাস্ট মনে রাখবেন অ্যালাইন আইটেমটা আমাদের কাজ করবো হচ্ছে ভার্টিক্যালি টপ টু বটম এই রগুলোকে পজিশন করার ক্ষেত্রে। আর অবশ্যই অ্যালাইন আইটেমে কাজ করতে গেলে আমার আমার আইটেমগুলো যেগুলো থাকবে সেগুলোর অবশ্যই ডাবল লাইন থাকতে হবে। সিঙ্গেল লাইন থাকলে এটার এক্সাম্পলগুলো আমরা সহজে বুঝতে পারবো না। তো আজকের টিউটোরিয়াল এইটুকুই, ধন্যবাদ।